আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটের বন্যা নিরসনে অতি দ্রুত নদী খনন ও শহর রক্ষা বাঁধ দেয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেটে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। হবিগঞ্জের মাধবপুরে ব্যারিস্টার সুমনের উপস্থিতিতে 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যমুনা গ্রুপ। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিবাদে সিলেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন এবং অনুষ্ঠিত হল স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা সম্মেলন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক বছর ধরে সামান্য 2-1 দিনের বৃষ্টিতেই ডুবে যায় সিলেট নগরী। বছর বছর বন্যা প্লাবিত হওয়া সিলেট নগরের মানুষের অভিযোগ, সময়মতো সুরমা নদী খনন এবং নগরের খাল ছড়া উদ্ধারে জোরালো ভূমিকা না রাখার কারণেই বেড়েছে বন্যা ও জলাবদ্ধতার সমস্যা। সিলেটের বন্যা পরিস্থিতি নিরসনে নাগরিক প্রতিনিধিদের সাথে আলাপ শেষে বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। গেল কয়েক বছর ধরে ঘন ঘন বন্যার কারণে পুণ্যভূমি সিলেটকে এখন বন্যার নগরী হিসেবে অনেকেই অভিহিত করে থাকেন। 2022 সালের বড় বন্যার পর থেকেই ভারী বৃষ্টিপাত সহ মাঝারি বৃষ্টিপাতেও ডুবে যায় সিলেট মহানগরী। আর এ কারণে বারবার চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। মুক্তি তো আমরা চাই তো আমরা ফুক নামাজে বাঁচতে হরতাম, কাজকর্ম হরে খাইতাম, কাজকর্ম যেতে খাইতে পারি হরতে পারি না। ঘরের জিনিস যা আছে সুকেশ পালং যা আছে সব তো নষ্ট, তাহার কিছু নাই তো। অচিরেই নদীর এই নদী খনন জরুরি, না হলে যত পদক্ষেপ নেওয়া হোক বন্যাকে ঠেকানো যাবে না। বিশ্বব্যাপী এল নিনো ও লা নিনার প্রভাবে অতিরিক্ত গরম এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বছর শুরুর আগেই জানিয়েছেন আবহাওয়াবিদ সহ পরিবেশ বিজ্ঞানীরা। আর প্রাকৃতিক এমন বিরূপ পরিস্থিতির কারণেই এবছরের বন্যা অতীতের সব রেকর্ড ছাড়াতে পারে বলে মনে করছেন পরিবেশবাদীরা। তবে এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত রয়েছে সিলেট? বছর বছর হাজার কোটি টাকা খরচ করেও বন্যা প্রতিকারে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া কেন সম্ভব হচ্ছে না, এমন প্রশ্ন এখন সর্বত্র। যথাযথভাবে যদি নদী খনন না করা হয় তাহলে এই সর্বশেষ যে 50 কোটি টাকায় 18 কিলোমিটার নদী খননের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা যেভাবে ভেস্তে গেছে, আমরা তো স্পষ্টভাবে বলেছি যে 50 কোটি টাকা সুরমার পানিতে ফেলে দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা বড় বড় কথা বলেন, কিন্তু দেশ রাষ্ট্র সমাজ কীরকম উন্নতি হবে সেই জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। সিলেটের বন্যা পরিস্থিতিতে নাগরিক অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই ভয়াল বন্যা ও নগরীর জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত শহর রক্ষা বাঁধ এবং নদী খননের বিকল্প নেই। শহর রক্ষা বাঁধ দিতে হবে উভয় তীরে, নদীর উভয় তীরে। যতক্ষণ পর্যন্ত সুরমা নদী খনন না করবেন ততক্ষণ পর্যন্ত এই প্রবাহমান ছড়া থেকে পানি গিয়ে পড়লে উল্টা ফ্লাশব্যাক চলে আসবে। এখন ছড়া খনন যদি নদী খনন করতে যদি দেরিও হয় তাহলেও আমাদেরকে এখানে প্রত্যেকটার মুখে একটা সুইচ গেট দিতে হবে যাতে ফ্লাশ পানি এসে না ঢুকে। এই বৈঠকে সুরমা নদীর তলদেশ ভরাট, শহর রক্ষা বাঁধ না থাকা, খাল ছড়া এবং জলাশয়গুলোকে অবৈধভাবে দখল করে ফেলা সহ বিভিন্ন অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন পরিবেশবিদ ও রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটে শুধু বন্যা হচ্ছে তা নয়, সিলেটে জলাবদ্ধতাও হচ্ছে। জলাবদ্ধতার কারণটা একভাবে নিরূপণ করে তার সমাধান করতে হবে। শহরের রিটেনশন পন্ড বা বাড়িপাত অঞ্চলগুলিকে পুনরুদ্ধার করতে হবে। পুকুর খালগুলি ভরাট হতে দেওয়া যাবে না, যেগুলো হয়েছে সেগুলো পুনরুদ্ধার করতে হবে। নদীকে, আশেপাশের নদীকে খনন করতে হবে। আর বন্যার জন্য যেটা বড় প্রয়োজন, হাওরের ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করতে হবে। গোলটেবিল বৈঠকে সিলেটের বন্যা নিরসনে রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়িত্ব নিয়ে কাজ করার পাশাপাশি পরিবেশকর্মী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষের সমন্বিত আন্দোলনকে জোরদার করার আহ্বান জানানো হয়। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে কাজ শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। কার্যক্রম শুরুর পর হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
ট্রাফিক আইন মানব, নিরাপদ সিলেট গড়ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরের চৌহাট্টা পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে সিলেট ট্রাফিক পুলিশ। পাশাপাশি মোটরসাইকেলে চালক সহ 2 জনের বেশি বহন করা যাবে না, এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জুবায়েদুর রহমান, উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ সুহেল রেজা, উপকমিশনার ইমাম মোহাম্মদ সাদিদ, উপকমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, উপকমিশনার প্রসিকিউশন BM আশরাফ উল্লাহ তাহের, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার ট্রাফিক রাখি রানী দাস সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। মোটরসাইকেল আরোহী এবং তার যিনি সেকেন্ড সিটার থাকেন, পিছনে যিনি থাকেন, সবাই যাতে আপনার হেলমেট পরে নিজের লাইফটা যাতে সেভ হয় এবং এই দুর্ঘটনার পরিমাণটা যাতে আমাদের কমে আসে, এই উদ্দেশ্যে আমাদের আজকে প্রোগ্রাম। বিপদ সীমার নিচে নেমে এসেছে সুরমা নদীর পানি। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন পানিবন্দী মানুষ। বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিলেট সিটি কর্পোরেশন। নগরের তালতলা বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একলিম আবেদিনের নেতৃত্বে তালতলা বৈঠাখালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নির্মূল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলুল লস্কর জানান, বন্যায় জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। বন্যা কবলিত এলাকা পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা আবর্জনা জমে ছিল সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছেটানো হবে। সৎ কর্মের জন্যই চিরকাল মানুষের মধ্যে বেঁচে থাকবেন বিশ্বনাথের 10 পাইকিয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সদ্যপ্রয়াত অধ্যক্ষ মরহুম মাওলানা মুখলিসুর রহমান। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত তার ইসালে সওয়াব মাহফিলে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়। গত 10 মে ছাতকের রাধানগরের নিজ গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন বিশ্বনাথের 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা মুখলিসুর রহমান। এর 29 দিনের মাথায় প্রবাসী সহ সকলের সহযোগিতায় এলাকাবাসীকে নিয়ে মরহুম অধ্যক্ষের ইসালে সোয়াব পালন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সুন্দরভাবে সব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আইসে, তারা সবই দোয়া করছে। আর দেশ বিদেশের যারা এই প্রোগ্রামে সহযোগিতা করছে সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাইলাম। ইসালে সবার মাহফিল হয়েছে, কেন অনেকজনে অনেক কর্তব্য হয়েছেন, অনেক নামদাম অনুষ্ঠান সুনাম পোষণ করছেন, চলেও আমরা লাগে বিরাট একটা লস। আর আপনারা লাগে দোয়া করবা। ইসালে সোয়াব মাহফিলের আলোচনা সভায় প্রয়াত অধ্যক্ষের গুণাবলী তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিকুর রহমান বলেন, আমার আবদার থাকবে সকলের প্রতি, দৌলতপুর ইউনিয়নবাসীর প্রতি। উনি একজন ভালো মানুষ ছিলেন, এই মাদ্রাসা অনেক খেদমত করেছেন। ওই মাদ্রাসায় ওনার অনেক স্বপ্ন ছিল। আমরা যদি ওনার স্বপ্ন বাস্তবায়ন করি তাহলে আমরা প্রকৃত অর্থে ওনাকে ভালোবাসার প্রমাণ দিতে পারবো। সবপুর মাদ্রাসার যে সমস্ত ছাত্র নক্ষত্র হিসাবে উজালা হয়ে একগত আছে, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, যুক্তরাজ্যের নরউইচ সিটির প্রাক্তন কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ শেখ নেসার আহমদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অধ্যক্ষ মাওলানা AK মনোয়ার আলী, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান ও অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুল খালিক, প্রয়াত অধ্যক্ষের ছেলে মাওলানা মুসলেউদ্দিন কাউসার, মাদ্রাসার সাবেক সভাপতি শেখ শওকত আলী ইমন সহ স্থানীয় ব্যক্তিবর্গরাও বক্তব্য রাখেন।
সভা শেষে প্রয়াত অধ্যক্ষের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এ সময় মাদ্রাসা গভর্নিং বডির নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বৃহত্তর সিলেটের উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। হবিগঞ্জের মাধবপুরে ব্যারিস্টার সুমনের উপস্থিতিতে 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যমুনা গ্রুপ। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিবাদে সিলেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন এবং অনুষ্ঠিত হল স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা সম্মেলন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ থেকে রিপোর্ট করেছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। রক্তের উত্তরাধিকার নয়, সক্ষমতার উত্তরাধিকারী হতে কেউ যদি এমপি পদ নেন তবেই খুশি হবেন চুনারুঘাট মাধবপুর আসনের এমপি সৈয়দ সায়েদুল হক সুমন। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব। রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি। তিনি বলেন, যদি প্রলয়ঙ্করী বন্যা হয়, ঝড় হয়, তবে যমুনাই সহযোগিতায় এগিয়ে আসবে। প্রলয়ঙ্করী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, এর মধ্যে যমুনা একটাই আমাকে আবার বারসা একটা কারা আমারে কভার করবে। যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বারসা একটা। শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুর এই মাধবপুর উপজেলার 19টি স্কুল ও মাদ্রাসার প্রায় 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়। ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয় শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা অঞ্চলে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, হুরের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও 10 মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। শামীম ইসলাম জানান, যমুনা গ্রুপ শিক্ষার উন্নয়নে হবিগঞ্জ জেলায় একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। অনুষ্ঠানে ঢাকা ও হবিগঞ্জ জেলা শহর হতে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই স্লোগানকে সামনে রেখে সিলেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন সিলেটের বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিক বলেন, অনলাইনে নামজারি করা ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রাপ্তি, ভূমি সেবা কল সেন্টার 16122 নম্বরে ফোন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই পর্চা গ্রহণ ইত্যাদি জনপ্রিয় সেবা হলেও অনেকের কাছে এখনও বিষয়গুলো অজানা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ নাগরিকগণের ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতি বছর সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়। স্মার্ট ভূমি সেবা সহ ভূমি মন্ত্রণালয়ের নানামুখী কর্মকাণ্ড সম্পর্কে দেশের সকল নাগরিক অবহিত হয়ে উন্নত ভূমি সেবা গ্রহণ করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বক্তারা। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহন আহমদের জন্মদিন উদযাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহন আহমদের জন্মদিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে দুর্যোগ ক্লাবের আয়োজনে এই জন্মদিন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশিষ্ট রোটারিয়ান
AHM শাহাবুদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আবু তাহের, সাবেক ব্যাংক কর্মকর্তা মুস্তাক আহমদ, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র জিমি আক্তার, এক্সিম ব্যাংকের ম্যানেজার আব্দুল কাইয়ুম, রুয়েল আহমদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহন আহমদের জন্মদিনে শুভেচ্ছা জানান। সেই সাথে তার সামাজিক কর্মকাণ্ডের প্রতি গভীর প্রশংসা ব্যক্ত করেন। তিনি আমাদের এই দেশের মাটিকে, আমাদের মৌলভীবাজারকে, আমাদের গণকপুরকে, আমাদের এই এলাকাকে, আমাদের বৃহত্তর সিলেটকে, আমাদের বাংলাদেশকে তিনি যুক্তরাজ্যে আমাদের মুখকে তিনি উজ্জ্বল করেছেন। ওনার মন মানসিকতা এত ভালো, প্রায় সময় আমার সাথে অনেক কথা হয়। সবাই আমার মোহন ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি আসলেই আমার খুব পছন্দের একজন মানুষ। মোহন আমাদের দীর্ঘায়ু কামনা করছি। আজকে ওনার জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এই সমস্ত সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে যারা অবদান রাখেন তাদেরকে মূল্যায়িত করা দরকার। এখানে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন এবং আমরা আনন্দঘন পরিবেশে আজকে তার এই বার্থডেটা পালন করেছি। ওনার মতো মানুষ যদি এই পৃথিবীতে এখনো থাকে বা আমাদের দেশে থাকে, আশা করি আমরা ভবিষ্যতে এই দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা শুধু যে মোহন ভাইয়ের জন্মদিন পালন করছি, এটা আমি বলবো যে ওনার কর্মের একটা ফল। আজকের বার্থডেতে ওনার জন্য দোয়া করি, উনি যেন দীর্ঘজীবী হন। যেহেতু আমি কনকপুর ইউনিয়নের সন্তান, সেই হিসাবে মোহন আমার ইউনিয়নের সন্তান হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। চ্যানেল এসকে একান্ত এক সাক্ষাৎকারে বিশিষ্ট ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজ বলেন, বিশেষ করে এই মোহন আহমদ ভাই যিনি সুদূর ইউকে প্রবাসী এবং যিনি এই সমাজের একজন নিবেদিত প্রাণ, যিনি মৌলভীবাজারের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যার সহযোগিতা, আজকের এই মহতি দিনে আমরা ওনাকে স্মরণ করে আজকে আমরা একটি আলোচনা সভা করেছি। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব সিলেট জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমএজি উসমানী মেডিকেল কলেজের মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনের সচিবের সিলেট জেলার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রুকন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিবের সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সচিবের মহাসচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান মিলন। বিশ্বনাথের সিঙ্গারকাছ এলাকায় ২০টি গ্রামের ৫ শতাধিক অসহায় ও দরিদ্র নারী পুরুষ এবং শিশুদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। স্থানীয় ভাটিপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ বশির মিয়ার অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়ন করেছে সিঙ্গের কাজস্থ মানবতার ঘরের সদস্যরা, আর এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। সিঙ্গের কাজ প্রবাসী হেলথ সেন্টারে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি ও শিশু রোগে অভিজ্ঞ ৯ জন চিকিৎসক যত্ন সহকারে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে নেতৃত্ব দেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শামসুল ইসলাম। এ সময় সিঙ্গের কাছ এলাকায় ৫ শতাধিক অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়। এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান, সিলেটস্থ বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শাহী, সাধারণ সম্পাদক শেখ আজাদ, অর্থ সম্পাদক নুরুজ্জামান মুক্তা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, মাস্টার আনোয়ার হোসেন এবং সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম সহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ সময় মানবতার ঘরের সদস্য শেখ মুহিন আহমদ নেপুর, মোহাম্মদ ইকবাল হোসেন, অলিউর রহমান সাজন, জাকির হোসেন, শাহাবুদ্দিন নাজেল, কসির মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ওনাদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ওনাদের এই সংগঠন আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের যে আয়োজনকে সফল করার জন্য তিনি অর্থায়ন করেছেন জনাব আলহাজ বশির মিয়া যুক্তরাজ্য প্রবাসী এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, রাব্বুল আলামিন ওনাকে হায়াতে দান করুন। প্রতিটি স্তরে এই মানবতার উপর কাজ করে যাচ্ছে। আবারও কৃতজ্ঞতা জানাই
জনাব আলহাজ বশির মিয়া সাহেবকে। প্রবাসীরা অর্থ প্রদান করেন বলেই আমাদের মানবতার ভালো কাজ করতে পারে। উনার কল্যাণে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প, উনার প্রতি রইল কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।